আমরা কয়জন মানুষ? দুই তিনজন বাবা, একটু ঢুকতে দাও। দুইজন মানুষ। আপনি কয় পিস মাংস পেয়েছেন? এই একটা আড্ডি পাইছি, একটা তেল পাইছি, 2 টুকরা মাংস পাইছি। গরিবের হক তো বড় লোকের কাছে, বড় লোকের যদি না দেয় আমরা কনে ভাব বলেন। অনেক সময় আছে, অনেক জায়গায় গেলি ভাই আছে ঢাকাতে বেরোকে অনেক বড় লোকের আছে, লস যায় মুখ বাইন্দে তাও আইছি দেখেন একটু গোশের জন্য। এই যে বৃষ্টিতে ভিজি রোদি শুকাই আমরা পাই না, কি করব? কিন্তু পেরে তো মানে না, আমাদের খাইতে তো হইব। এই জন্য তো বাচ্চা নিয়ে বেরিয়েছি, আমাদের বাসা তো কেউ নিয়ে দিয়ে আসবে না, দিয়ে আসবে না। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয় এই কুরবানি ঈদ। তবে সেই কুরবানি ঈদে সবাই কুরবানি দিতে না পারলেও এক পিস গোস্ত খাওয়ার জন্য প্রত্যেকের বাড়িতে গেটে গেটে চেয়ে মাংস খোঁজেন এসব তৃণমূল মানুষ। তবে তারা কি মাংস পাচ্ছেন, সেই বিষয়টি দেখাবো এই প্রতিবেদনে। ভাই আমরা কয়জন মানুষ? এই দুই তিনজন আছে, দেন দুই তিনজন বাবা, একটু ঢুকতে দাও। দুইজন মানুষ। না দিকে লোক না দিকে বলে দুইজন মানুষ আছে। আমরা 2-3 জন মানুষ। আপনি কয় পিস মাংস পেয়েছেন? এই একটা আড্ডি পাইছি, একটা তেল পাইছি, 2 টুকরা মাংস পাইছি। আচ্ছা, এই মাংস, এইটুক মাংস দিয়ে কি আসলে পরিবারে হবে আপনার সব? অন কি করার আছে, না হইলে গরিব মানুষ কি বাজা খামো। এই যে সারাদিন ঘুরে একটু পাইছি, এই যে হাফ কেজি পাইছি সারাদিন, বাচ্চা নিয়ে সারাদিন করে হাফ কেজি পাইছি। যেমন ধরেন অনেক মানুষ দেখলে 2-1 জন ঢুকায় 2-1 টুকরা দিয়ে মানা করে দেয়, না দোয়া শেষ, যাও চলে যাও। এই যে বৃষ্টিতে ভিজি রোদি শুকাই আমরা পাই না, কি করব? কিন্তু পেরে তো মানে না, আমাদের খাইতে তো হইব। এই জন্য তো বাচ্চা নিয়ে বেরিয়েছি, আমাদের বাসা তো কেউ নিয়ে দিয়ে আসবে না, দিয়ে আসবে না। তাহলে আমাদের কর্ম করে খাইতেই হবে, এই জন্য আমরা বেরোইছি। আচ্ছা, আপনারা যখন এখানে আসেন তখন আসলে এই গেটে থাকা মানুষরা আসলে কি বলে? আপনারা যখন ডাকেন কি বলে ডাকেন, আর তারা কি বলে? বলি যে ভাই আঙ্কেল বা খালাম্মা আমাদের একটু সাহায্য করেন বা আমাদের 1 পিস গোশত দেন, সেটা বলি। কি বলবো মাংস কি দেয় কিনা? হ্যাঁ, যদি হাতে ভালো লাগে 1 টুকরা দেয়, ভালো না লাগলে না বলে দেয় যাবে আপা দোয়া শেষ, চলে যাই। আটতলা ভাইয়ে উঠেছি, লিফটে উঠতে দেয় না। তারপরে অনেক সময় অনেক আছে বাসায় গেলে অনেক সময় গেলে দূর দূর করে খেদাই দেয় আমাকে আর কি। তারপরেও আমরা আসি ভাই, আমাকে তো মনে করেন সমর্থ নেই কিনে খাওয়ার। অনেকেরই আছে, আমাকে কেউ ছেলেরা দেয় না, কেউ স্বামী নাই, আমিও অসহায়, আমার স্বামী নাই, আমি এই যে মায়ের 2টা নিয়ে বাইরেছি আর কি। আছে 1 টুকরো গোশের আসে, আমরা তো সারা মাসই কিনে খাতে পারি না, এই বছরে একবারই আসে লোকের দুয়ারে। এই যে মানসিরা একটু দেয় তাই একটু খাতে পারি। আর যদি হ্যাঁ, আর বড় লোকের আছে হক তো গরিবের হক তো বড় লোকের কাছে, বড় লোকের যদি না দেয় আমরা কনে ভাব বলেন। তারপরে ওই যে নাকে লস যায় মুখ বাইন্দে তাও আইছি দেখেন একটু গোশের জন্য। দেখি একটু আপনি কতটুকু মাংস পেয়েছেন একটু আমরা দেখানোর চেষ্টা করব। যে দেখতে পাচ্ছেন এটি কয়বারই ঘুরে ঘুরে পেয়েছেন? 6-7 বারই ঘুরে পাইছি। সবাইকে আসলে মাংস দেয়? এই যে দেশে কেউ মাংস দেশে, কেউ একটু শরবত দেশে, এই যে শরবত দেশে কেউ। এটা কি চর্বি দিয়েছে? হ্যাঁ, কেউ 1 টুকরো মাংস দেশে, হাড্ডি দিছে, চর্বি দিছে। এগুলো তো সব চর্বি দেখছে। হ্যাঁ ভালো মাংস কি আসলে পাওয়া যায়? হ্যাঁ, এই যে যা দেশে তাই আল্লাহর কাছে শুকরিয়া আর কি ভাই, বুঝছেন? যেটুকুই পাইছি শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে রিজিকে এটুকু রাখছে, এটুকু আমরা পাইছি। আপনি কয়বারই গিয়েছেন একটু দেখি আপনার মাংস? 3 বারই গেছিলাম। 3 বারই গেছিলেন? একটু সিনে দেখে কাজ করছিলাম, আগে একটু দিছিল, আর 2 বারই একটু পাইছিলাম। আমরা গরিব মানুষ তো, যা পাই তাই খাই, কি করব? আমরা কিনা খাইতে পারি না, বাচ্চা কাচ্চা ছোট নিয়ে আসছি, ডাকা দুঃখে খাই যা পাই তার জন্য আর কি। অনেক সময় আছে, অনেক জায়গায় গেলি ভাই আছে ঢাকাতে বেরোকে অনেক বড় লোকের আছে, অনেকজন আছে খুব মায়া করে খানিক করে দেয়, যারা বোঝে যারা অভাবের জন্য আইছে। আর যারা মনে করেন প্রকৃতি আছে, মনে করেন আছে কুরবানি দিয়েছে, মানুষের দিলি সব হবে, তারা আসলে বেশি করেই দেয়, তারা ঘরে রাখে না। অনেক সময় আছে দিয়ে আসে, একজন আসে ঘরের থেকে দিছে যে আপা আমার ঘরের থেকে আপনার একটু দিছে, এই আল্লাহর কাছে শুকরিয়া আর কি।